আসসালামু আলাইকুম। আমরা আসছি বাটারা থানায় 17 নম্বর ওয়ার্ডে বিএনপির ওয়ার্ড সভাপতি জনাব মিলন সাহেবের কাছে আজকে জানতে চাচ্ছি। আজকে জিয়াউর রহমান সাহেবের 90তম জন্মদিন পালন করলেন সবাই, তো এই উপলক্ষে তার কাছে জানতে চাচ্ছি। মিলন সাহেব বলেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনটা আসলে একটা ঐতিহাসিক দিন। বাংলাদেশের জন্মের সাথে যে নামটা জড়িত, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কারণ ওনার জন্ম না হইলে বাংলাদেশের জন্ম হইতো কিনা তাও সন্দেহ ছিল, যেহেতু উনি স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের প্রধান এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। বাংলাদেশের গণতন্ত্রের একমাত্র প্রবর্তক উনি। কারণ বাকশাল কায়েম করে বঙ্গবন্ধু যেভাবে দল বা গণতন্ত্রকে কুক্ষিগত করেছিল, তার থেকে মুক্তি দিয়া উনি বহুদলীয় গণতন্ত্রের সৃষ্টি করে সব দল নিয়েই বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করে দেশ জাতিকে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেন। সামনে তো জাতীয় নির্বাচন, 12 ফেব্রুয়ারি নির্বাচন। তো জনাব বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান 22 তারিখে হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের রজা জিয়ারত করে তিনি শুরু করবেন তার নির্বাচনী প্রচারণা জাতীয়তাবাদী দলের। তো আপনার মতামতটা কি? ধন্যবাদ আপনাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য। বাংলাদেশ স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়ে এখন একটু দোদুল্যমান অবস্থা আছে। দেশের মানুষের চাহিদা এবং আকাঙ্ক্ষা একটা গণতন্ত্রের দিকে যাত্রা করা। সেই গণতন্ত্রের জন্য আমাদের যত লড়াই সংগ্রাম, তাই বাংলাদেশে এখন নির্বাচন হওয়াটা অবশ্যই প্রয়োজন। দেশ জাতির কল্যাণে নির্বাচনমুখী না হলে এবং একটা নির্বাচিত সরকার যেটা করতে পারবে, কেয়ারটেকার সরকার সেটা পারবে না। কারণ যত সংগ্রাম, যা বিপ্লব, সবকিছুই গণতন্ত্রের জন্যই। গণতন্ত্র দেশে উন্নয়নের অবস্থান সৃষ্টি করতে পারে। ধন্যবাদ আপনাকে। জিয়া রহমান তার কখনোই